দুইভাবে আম ব্যবহার করে আজকে একটা দারুণ স্বাদের ডেজার্ট বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমে একটা কড়াইতে ঘি গরম করে নেব। ঘিটা মেল্ট হয়ে গেলে 1 প্যাকেট সিমই এখানে ভেজে নেব। প্যাকেটের সিমইগুলো আগে থেকে ভাজাই থাকে, তাও ঘি দিয়ে আমি একটু ভেজে নেব, এটা স্বাদটাকে আরও ভালো করবার জন্য। 2 মিনিট নাড়াচাড়া করে নেব ঘিয়ের মধ্যে, তাতে কিন্তু স্বাদটা খুব ভালো লাগবে। কাস্টার্ডের মধ্যে এই সিমইটা দিলে খেতে খুব ভালো লাগবে। তারপর ওই কড়াইতেই দুধটা জাল দিয়ে নেব। দুধটা ফুটে উঠলেই মিশিয়ে নেব এখানে কাস্টার্ড পাউডার দুধের সঙ্গে। সেই কাস্টার্ড পাউডার মেশানো দুধটাকে এর মধ্যে মিশিয়ে নেব। আর কাস্টার্ড পাউডার মেশানোর সঙ্গে সঙ্গে দুধ কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এর সঙ্গে সিমইটাকে মিশিয়ে নেব। সিমইটা মেশাতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণই এই গ্যাসটার ফ্লেমটা জ্বালানো থাকবে। তারপর একদম অফ করে দিয়ে 1/2 কাপ মতন গুঁড়ো চিনি এখানে মিশিয়ে নিচ্ছি। গুঁড়োনো চিনি আছে বলে খুব তাড়াতাড়ি মিশেও যাবে। তারপর একদম ঠান্ডা করে সিমইয়ের সঙ্গে মিশিয়ে নিলাম আমের পাল্প। আমের পাল্পটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপর একটু কুচনো আম আর ড্রাই ফ্রুট দিয়ে আপনি সঙ্গে সঙ্গেও পরিবেশন করতে পারেন। আর এটার স্বাদটা আরও ভালো লাগবে যদি আপনি 2 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা এত ভালো লাগবে, এই সিজনে একবার অন্তত বানিয়ে খান। বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ওপর থেকে দিয়ে দেবো একটু আমের কুচো আর দিয়ে দেবো একটু ড্রাই ফ্রুটস। তারপর একদম রেডি এটা পরিবেশনের জন্য। ম্যাঙ্গো সিমই কাস্টার্ড রেসিপিটা এই বছর অবশ্যই একবার বানিয়ে খান। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট আপনার মন আর শরীর দুটোকেই ঠান্ডা করে দেবে। এত সুন্দর হয় এই ডেজার্টটা খেতে, একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি। অবশ্যই বাড়িতে বানিয়ে খান।